প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি উপদেশ। শক্তি সামর্থ্য অনুযায়ী নিজের পরিবারের জন্য খরচ করবে, কার্পণ্য করে তাদের কষ্ট দেবে না। কৃপণতা মুমিনের বৈশিষ্ট্য নয়, কোনো মুমিন কৃপণ হতে পারে না। 2, পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষার জন্য কখনো শাসন হতে বিরত থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাবধান, তোমরা সবাইকে রাখাল, দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককেই তার রাখালি দায়িত্ব পালন প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে। তিরমিজি হাদিস 1705। আল্লাহ তাআলা সম্পর্কে তাদেরকে ভয় প্রদর্শন করতে থাকবে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তুমি তোমার নিকটাত্মীয়দের সতর্ক করো। সূরা শুআরা আয়াত 214। পিতা মাতার অবাধ্য হবে না। যদি মাতা পিতার তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুমকিও দেয়, পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, তোমার রব ফয়সালা করেছে, আদেশ দিয়েছে, তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে ও মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহার করতে। তাদের একজন বা উভয়ই তোমার কাছে বার্ধক্য উপনীত হলে তাদের উফ বলো না এবং তাদের ধমকও দিও না, বরং তাদের সঙ্গে সম্মানসূচক কথা বলো। সূরা বনী ইসরাঈল আয়াত 23। আলোচ্য আয়াতে এক আল্লাহর ইবাদতের নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই মাতা পিতার সঙ্গে সদ্য ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এর কারণ হলো, মহান আল্লাহ মানুষের প্রত্যেকের স্রষ্টা ও প্রতিপালক, কিন্তু মানুষ পৃথিবীতে আসার বাহ্যিক উপায় ও মাধ্যম হলেন মাতা পিতা। তাই আল্লাহর ইবাদতের নির্দেশনার পরেই মাতা পিতার প্রতি কৃতজ্ঞতা হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, 3 ধরনের মানুষের দিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন দৃষ্টিপাত করবেন না। তারা হলো মাতা পিতার অবাধ্য, পুরুষের সাদৃশ্য অবলম্বনকারী নারী এবং দায়ুস। আর 3 প্রকার লোক জান্নাতে যাবে না: মাতা পিতার অবাধ্য, মদ পানে আসক্ত এবং অনুদানের পরে কোটা দানকারী। মুসনাদে আহমদ হাদিস নম্বর 611। 5, ইচ্ছাকৃতভাবে কখনো কোনো ফরজ নামাজ ছেড়ে দিও না, কারণ যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ পরিত্যাগ করে, আল্লাহ তাআলা তার থেকে দায়িত্ব উঠিয়ে নেন। অর্থাৎ নামাজ বর্জনকারী আল্লাহর নিয়ামত, বরকত ও রহমত থেকে বঞ্চিত হবে। আল্লাহর ফেরেশতারা তার প্রতি অসন্তুষ্ট হন আর দোয়া কবুল হয় না। তার চেহারার নূর উঠে যায়, তার জীবিকা সংকীর্ণ করা হয়, ফলে সে ক্ষুধা ও তৃষ্ণায় কষ্ট পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজ বর্জনকারীর ব্যাপারে কঠিন হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করেছেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। মুসলিম হাদিস নং 148। তাই কোনো মুসলিমই ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করতে পারে না। মদ পান থেকে বিরত থাকবে, কেননা তার সব অশ্লীলতার মূল।
মাদক শুধু ব্যক্তিকেই নয়, তা গোটা পরিবারকে ধ্বংস করে দেয়, সমাজে তাদের মাথা নিচু করে দেয়, মানুষকে অশ্লীলতার দিকে ঠেলে দেয়। এবং এই ধরনের অভ্যাস জীবনের সফলতা অন্তরায়। যারা এগুলো ত্যাগ করতে পারে না, তারা সফল হতে পারে না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, হে মুমিনগণ, নিশ্চয় মদ, জুয়া, প্রতিমা, বেদী ও ভাগ্য নির্ধারক তীর সমূহ তো নাপাক শয়তানের কর্ম। সুতরাং তোমরা তা পরিহার করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা মায়েদা আয়াত 90। সাবধান, আল্লাহর নাফরমানি ও গুনাহ থেকে বেঁচে থাকো, কেননা নাফরমানি দ্বারা আল্লাহর ক্রোধ অবধারিত হয়ে যায়। মহান আল্লাহ ইরশাদ করেন, তোমরা প্রকাশ্য ও গোপন পাপ বর্জন করো। যারা পাপ করে অচিরেই তাদের পাপের সমুচিত শাস্তি দেওয়া হবে। সূরা আনআম আয়াত 120। জিহাদ থেকে কখনো পালিয়ে যাবে না, যদিও সব লোক মারা যায়। পবিত্র কোরআনে মহান আল্লাহর ইরশাদ করেছেন, নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে নিয়েছেন। এর বিনিময়ে যে তাদের জন্য রয়েছে জান্নাত। তারা আল্লাহর পথে লড়াই করে, অতএব তারা মারে ও মরে। তাওরাত, ইনজিল ও কোরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে, আর নিজ ওয়াদা পূরণে আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে। সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে সওদা করেছ, সেই সওদার জন্য আনন্দিত হও, এবং সেটাই মহা সাফল্য। সূরা তাওবা আয়াত 111। যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে আর তুমি সেখানেই রয়েছ, তখন সেখান থেকে তুমি অবস্থান করবে এবং তখন সেখানেই তুমি অবস্থান করবে, পলায়ন পর হবে না। মহামারী প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলোচনা করেছেন এবং বলেছেন, যে গজব বা শাস্তি বনী ইসরাইলের এক গোষ্ঠীর উপর এসেছিল, তার বাকি অংশই হয়েছে মহামারী। অতএব কোথাও মহামারী দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থানরত থাকলে সে জায়গা থেকে চলে এসো না। অন্যদিকে কোনো এলাকায় এটা দেখা দিলে এবং সেখানে তোমরা অবস্থান না করলে সে জায়গায় যেও না। তিরমিজি হাদিস নং 1065। আল্লাহর সঙ্গে কাউকে শরিক করবে না, যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনে জ্বালিয়ে দেওয়া হয়। শিরক অত্যন্ত জঘন্য অপরাধ। মহান আল্লাহ পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বান্দাকে শিরকের ব্যাপারে সতর্ক করেছেন এবং শিরক থেকে বেঁচে থাকার আদেশ করেছেন। ইরশাদ হয়েছে, তোমরা ইবাদত করো আল্লাহর, তার সঙ্গে কোনো কিছুকেই শরিক করো না। সূরা নিসা আয়াত 36। শিরক অমার্জনীয় অপরাধ। মহান আল্লাহ শিরককারীকে ক্ষমা করেন না। মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না। সূরা নিসা আয়াত 48। তাই আমাদের উচিত শিরক থেকে মুক্ত থাকার সর্বোচ্চ চেষ্টা করা, এমন কাজ বর্জন করা যাতে শিরকের আশঙ্কা